এখন আমি চিকেন ম্যারিনেট করে রাখবো। এটা দিয়ে আমি 2 ধরনের চিকেন করব। অবশ্যই 2 ধরনের চিকেনের উপকরণই আসলে এক। তো বিসমিল্লাহ বলে আমি এখন মাখিয়ে নিব। চিকেনটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। খুবই আসলে আমি টাইম নিয়ে মাখাচ্ছিলাম। যেহেতু চিকেন যতটা ভালোভাবে মাখানো যায় ততটাই কিন্তু টেস্ট বেড়ে যায়, আসলে সব জায়গায় মশলাটা ভালোভাবে লেগে যায়। চিকেনটা ম্যারিনেট আসলে আমি রান্নার পাশাপাশি করেছি, আর এদিকে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি। এই যে পাঙ্গাস মাছ রান্না হয়ে গিয়েছে। যারা পাঙ্গাস বলতেই নাক ছিটকান তাদের উদ্দেশ্যে বলি, পাঙ্গাস খেতে জানতে হয়। হ্যাঁ, পাঙ্গাস যদি সেরকমভাবে মজা করে রান্না করা যায় তাহলে এই মাছের মতো টেস্ট অনেক মাছের থেকে বেড়ে যায়। তা আমি কিন্তু খুবই পছন্দ করি আসলে মাছটা, যদিও আমারও খুব কম খাওয়া হয়, কিন্তু আমার ভীষণ পছন্দের। রান্নাবান্না কমপ্লিট করে আমি বেস্ট বাড়িতে গিয়েছিলাম, আমার টুকিটি কেনাকাটা ছিল তাই। এই যে আমি এইমাত্র বেস্ট বাই দিয়ে আসছি, তো আমি এই যে শপিং করলাম, বিশাল একটা ব্যাগ আমাকে দিয়েছে। যাই হোক, আমি এখন খুবই হাঙ্গি, হাত ধুয়ে আমি খেতেও বসেছি। আর এটার মধ্যে আছে বসুন্ধরা প্যাকেট, কোথায় রাখবো বুঝতেছি না। যে মুড়ি আছে, আর সব তো এখানেই রেখেছি। এই হচ্ছে কথা। বেস্ট বাড়ি বিশাল একটা ব্যাগ, এটা করেই আমি সব এনেছি। আসলে আমার টুকিটাকি প্রয়োজনীয় যা ছিল, মানে দরকার হয়েছে, সেটা আমি এনেছি। এই বক্সটা এনেছিলাম, এটা আমি আসলে বিভিন্ন ধরনের খাবার রাখতে পারবো। এটা আর একটা আছে, সেটা আমি রুটি রাখি। আর এটা কিনেছি আব্বুর জন্য, মানে লিকুইডটা নীল, আব্বু আসলে এটা দরকার হয়। এটা এত সুন্দর একটা কালার, আমার ভীষণ পছন্দ হয়ে গেছে এটা। এই পাশে হচ্ছে হাঁড়ি ধোয়ার মাজনি ধারালো, আর এটা হচ্ছে ভিতরের মাজনিটা একদম সফট ফোমের। হ্যাঁ, আর হ্যাঙ্গার তো বাসায় অনেক আছে, তারপরও আরও দরকার। এনেছিলাম অনেকগুলি বিস্কিট চিপস, সেগুলা অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে প্লাস্টিকের ঝাড়ু। হ্যাঁ, এটা কিন্তু প্রাইস 200 টাকা নিয়েছে। এখন দেখি এটা যদি খালার পছন্দ হয় তাহলে রাখবো, তা না হলে ফেরত দিব। বলে আসছি চেঞ্জ করার সম্ভাবনা থাকতেও পারে। এই মুড়িটা আমি নিয়ে আসছি, আসলে আজ আমি খাবার দাবারও অনেক কিছু নিয়ে আসছি। বিভিন্ন ধরনের চিপস নিয়ে আসছি, ছোটো ছোটো অনেকগুলি বিস্কিট নিয়ে আসছি। হ্যাঁ, ডাল ভাজা নিয়ে আসছি। আর এই যে ব্রাশটা, এই ব্রাশটা আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছে, যেহেতু এটা একটু হার্ড টাইপের। আর এইগুলি কি বলে, ব্রাশের নিচের অংশটা। এই তো আমার কেনাকাটা। যাই হোক, তারপরে আমি আমার মেয়েকে নিয়ে একটু সন্ধ্যায় বের হয়েছি, যেহেতু তাকে নিয়ে তেমন একটা বের হতে পারি না আমি। আসলে সে অনেক ব্যস্ত থাকে। এই তো তার আসলে ভীষণ মন খারাপ, তাকে নিয়ে আমি আলাদাভাবে একটু বের হতে পারি না কেন। তো একদম বাসার কাছে এই রেস্তোরাঁটা ছিল, এটা ভীষণই মজার খাবার পাওয়া যায় এখানে, যার জন্য মেয়েকে নিয়ে এখানেই চলে আসছি। যেহেতু এসব জায়গায় আসলে আসলে টেনশন না করতে হয় না, তো বাসায় এসে আমি এবার চাও খেয়েছি। কথা বলতে বলতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।